মুখ্যমন্ত্রীর উদ্যোগে গৌরী অঞ্চলে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ। রায়গঞ্জ ব্লকের গৌরী অঞ্চলের গৌরী সংসদে শনিবার আয়োজিত হলো এক বিশেষ ধর্মীয় ও সামাজিক কর্মসূচি শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই কর্মসূচি সফলভাবে সম্পূর্ণ হয়। এই প্রকল্প ভবিষ্যতে দুয়ারে রেশনের অন্তর্ভুক্ত হয়ে নিয়মিত রূপ পাবে বলে জানা গেছে। সকাল থেকেই গৌরী অঞ্চলে সৃষ্টি হয় উৎসবের আবহ। স্থানীয় বাসিন্দারা নারী পুরুষ শিশু নির্বিশেষে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করেন। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ধর্মীয় উন্মাদনা ও আনন্দের আমেজ। এই দিনে উপস্থিত ছিলেন গৌরী পঞ্চায়েতের সদস্য প্রদীপ বর্মন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রদীপবাবু জানান, জগন্নাথ দেবের মন্দির এখানে না থাকলেও মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সাধারণ মানুষের হাতে প্রসাদ পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা নিত্যরঞ্জন বর্মন জানান, সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে আমাদের গৌরী অঞ্চলেও প্রায় 700 জনের হাতে এই প্রসাদ তুলে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের আনন্দ আমাদের কর্মসূচিকে সার্থক করেছে। অনুষ্ঠানে সাধারণ মানুষের মুখে ছিল সন্তুষ্টির হাসি ও কৃতজ্ঞতার ভাষা। এই উদ্যোগ গৌরীবাসীদের কাছে ধর্মীয় আবেগ ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। দাদা, আপনার নাম? আমার নাম প্রভাত বর্মন। আপনি কি দায়িত্বে আছেন? আমি এখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য। কি কর্মসূচি চলছে এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর যে পয়সাটি আমাদের দীঘা মন্দিরে যে করছে, বাড়ি বাড়ি আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে, আমাদেরকে দায়িত্ব দিচ্ছে। ওনার দায়িত্ব আমরা পালন করব। কতজনের হাতে এই পর্যন্ত আমরা 7 থেকে 800 প্রসাদ বিতরণ করছি। আরও আছে আমাদের। কেমন সারা পাচ্ছেন মানুষের? আমরা তো সারা ভালো পাচ্ছি। জনসাধারণ আসতেছে, ওদের হাতে তুলে দিচ্ছি প্রসাদ, ওরাও খুশি হচ্ছে। নিত্যরঞ্জন বর্মন। এটা কোন জায়গা? এটা গৌরী এটা মৌজাই গৌরী, কত নম্বর অঞ্চল? 9 নম্বর গৌরী অঞ্চল। তো এখানে আজকে আপনাদের কি কর্মসূচি চলছে? কর্মসূচি আমাদের প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘায় জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি হচ্ছে। এই কর্মসূচি আমাদের 26 তারিখ পর্যন্ত চলবে এবং প্রত্যেকের ঘরে ঘরে প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা তিনি করেছেন। সেই কর্মসূচি আজকে আমরা পালন করছি। তো কি বলবেন, এত সুন্দর একটি কর্মসূচির উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার সম্পর্কে কি বার্তা দিতে চাইবেন? আমি বলতে চাইছি যে এই বার্তাটা খুবই সুন্দর বার্তা। আমাদের এই ভগবানের প্রতি আস্থা আমাদের আছে, বিশ্বাস আছে। আমাদের উন্নয়ন অবশ্যই হবে। জননেত্রী যেভাবে ঘরে ঘরে এই প্রেম ভক্তি বিতরণ করছেন, তাতে করে আমাদের পশ্চিমবাংলার উন্নয়ন অবশ্যই হবে, এটাই আমরা কামনা করছি। কতজনের হাতে প্রসাদ তুলে দিলেন? হ্যাঁ, কতজনের হাতে প্রসাদ তুলে দিলেন? এই 700-800 জনের সঙ্গে এই প্রসাদ বিতরণ করা হলো। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, নিউজ ক্যাপসুল।